নামাজ হুকুম, কিন্তু নফল নামাজ কিছু পড়ার চেষ্টা করক্কা। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নামাজ 2 রাকাত পড়ক্কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক্কা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোনকলে করো নামাজ বেশি করিয়া নফল নামাজ পড়ান। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব। স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর। রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া, যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর খায় খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দেগি খাটাইয়া যাইবা। আর 4 নম্বর, স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি, যদি তার হেফাজতে থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন, বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া, স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলেই পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা খাটাখাটি করিয়া, বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে খরট যদি মারেন, বিছনাটারে যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বারা চলতানা, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নেয় না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে হইন না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন, একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেছে, এগু তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবুলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা। কাল বেল বড়ার আগে আই আনলে খবর আছে, যাইবা তো যাইবা, গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাজুর লাগি নাই। ঘরের বিবিরে কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নমাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতা, ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোনো জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা। বেটিন তোর মন বাবার বাড়ি গেছেন, একদিন ফাজিল রয়ে গেছেন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা। যদি বেশি অসুবিধা হয় বলে জলদি করে আসি যাইও। আমরার দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইয়ের মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। বিল মারুফ, পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও, তুমি ব্যবহারটা তোমার জিন্দগিতে সুন্দর রাখার চেষ্টা করিও। ওরে আল্লাহর বান্দাগান, সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা,
আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ কর্তা গরস্ত্রীরে মানতা, তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো, আউরি আপনি আদেশ করলে হইতো না। আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ, তখন কিছু পুরুষ হলে মহিলা সকল নিয়ে ব্যবসা করতাম, ব্যবসা বুঝাইছেন তো, ব্যবসা করতাম, দেহ ব্যবসা করতাম, মহিলা নিয়ে দেহ ব্যবসা করতাম। নাউজুবিল্লাহ। এখন কোন মহিলা কোনো স্বামী আল্লাহ খরাক না করতা না আশা করিয়া, তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহরে গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী, যে মহিলায় রাত্রিবেলা কোনো ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার, মহিলা হাজার হাজার টাকা খামার। নাউজুবিল্লাহ, আল্লাহ লাখ না। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা, ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচন না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ করে, এটা মানতা না, শরীয়তর বাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও, তোমার মা বাবা মনে করিয়া। আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা। ভাই মুসলমানের জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া, যাদের ঘরে মা বোন হলাসন বিশেষ করিয়া, স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা, আপনি কি করেন? স্বামীর খেদমত করুন, আর আপনি শ্বশুর শাশুড়িরও খেদমত আপনি জীবনে করকা। তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য, ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই, আলোক হয়ে যায়, মা বাবার দোয়া উপরে থাকতো না। এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে, স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না, বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহকে বাস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম, হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী যে ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হারামে আওলাদগুলোর ক্ষতি করে, এর লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায়। এখন দেখো আমি আলোচনার যাই, শাহজাহান আহমদ মা বাবার শাহজাহান আহমদ ছাত্র, আচ্ছা যাই হোক, শাহজাহান আহমদের দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করক। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি খোয়া দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা। রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো। যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব, আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না। এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি, আওলাদ হারামি হয়। হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায়। হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না, দিল মুর্দা হয়ে যায়, দিল নরম থাকে না, ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই। হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না, এর লাগে হারামে মানুষকে ধ্বংস করে বরবাদ করিলায়। আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক গুলো আমরা খাইয়া যাইতাম। দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম, হারামে আমরা নষ্ট করেন। এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই, আমরা রিজিকটা হালাল হইতো। আওলাদ যদি হালালি বানাইতে চাই, রিজিকটা হালাল হইতো। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না,
কোনো কিচ্ছু আপনি আগ বাড়িতে পারতা নাই, বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাই লইবা, কিন্তু এটা শান্তি থাকতো নাই, এবাদত আল্লাহ গছিত নাই। এর জন্য মূল হইয়া থাকছে গিয়ে হালাল, হালাল ডিজাইন বক্কর করা, হালাল ডিজেকর প্রতি হালাল খমু বাক্কা খমু খরক্কা খামাক্কা হালাল এগুন যাইতে সময় হইয়া যাইব, আর হারাম এগুন দৌড়ে যাইব গিয়া। ইলাও দেখলাম বাবা মানুষ ঠগাইয়া হারাম মানছে, হারাম ব্যবসা করছে খাইছে, মানুষ ঠগাইয়া গরু আনছে, মানুষ ঠগাইয়া গাড়ি আনছে, আনিয়া বাড়ি টাকা পয়সা বাজার জমাইছে জীবনে দেখলাম বাবা, কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রইছে না। তার কারণটা কি দা বলে হারাম। মানুষ ঠগাইয়া মানুষরে মারিয়া টেকা বানাই লাইছন, 20 বছর গেল না, তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না। আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না, ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায়, হারামে ক্ষতি করে। এর লাগি হারামে আসতে একদিন ধরব বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা হালাল রিজেক খাইতাম, হালাল অবস্থায় চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হক্কা আল্লাহুম্মা আমিন। আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান তার জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব, আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা কায়েম করক্কা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা। সময় গেছে গিয়া অক্তে অক্তে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ খারাইনটা আদায় কর। আর কি যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করেন, যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই, নতুনভাবে যারা বয়ত হইবার খেয়াল আছে আপনারা বয়ত উজানডির জুনাইদ সাহেবে বয়ত করায় ইজাজত প্রাপ্ত, মোস্তাক সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত, তারপরে সেটেলমেন্টর সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত, সারিমুলক সাহেব, আব্দুল জলিল নিজামি সাহেব, ফালংগাঠি সাহেব, আমরা আশা মরমে সাহেব, এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত, এরা বয়ত করাইতে পারেন। যার জন্য বয়ত দেরি করবা না, আল্লাহ এবং আল্লাহর রসুল দে জলদি পাইতে গিয়ে সঠিক রাস্তা পাইতে গিয়া আপনি পীর মুর্শিদ ধরিয়া নিয়মিতভাবে আপনি সবক চালানোর চেষ্টা করো, নিয়মিতভাবে সবক চালাইবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজেক সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সংক্ষেপে কইলি আর যেন আল্লাহ মানুষের কোনো সময় দন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন, কোনো মানুষরে আল্লাহ দুশ্মন পিস লাগাইয়া পরীক্ষা করুন। বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব, হইতে আল্লাহ আপনারা আজমান দেখি আমার নাম লয়নি। খেয়রের দন দিয়া আল্লাহ আজমান, খেয়রের আওলাদ দিয়া আজমান, খেয়রের না দিও আজমান, খেয়রের খালি মেয়ে দিও আজমান, খেয়রের খালি ছেলে দিও আজমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনারা আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি গিয়া পৌঁছিতাম। তবে রিজেকর দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারে যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করেন, বেশিরভাগ রিজেক আতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবরে খাস করিয়া নমাজ খানান তার সঠিক নিয়মে পড়ার, হারাম থাকি বাঁচার, হালাল রিজেক খাইবার আমদারে আল্লাহ তৌফিক দক্কা সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন খুব সম্ভবত এশার আজান হইব, নমাজ হইব। আর নমাজের পরেও আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা ইমাদুদ্দিন সাহেব, জাতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনারা খেদমত তশরিফ আনবা। আপনারা আজকে এমনিও মোটামুটি আমরা সংখ্যা একটু কম, তবে যাই না জানি তান বয়ান তো শোনা আছে নিশ্চয়। তানরে একটা বিষয় দিবা ইসিয়া আমরা আলী আহমেদ সাহেব তাই উপস্থিত হয়ে গেলে ও শুনবা নিশ্চয়, আর উপস্থিত না হলে হইবা। আমি কিছু হারাম বিষয়, কিছু হারাম বা মহিলার ব্যাপারে, পুরুষের ব্যাপারে কিছু আলোচনা করছি।
আলী আহমদ সাহেবের নামাজ মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন, তানরে ওলা আপনারা চাইয়ে একটা ব্যবসা মানে বিষয় দেওয়ার চেষ্টা করবা ও বিষয়ের উপরে আলোচনা করবা, যেটা প্রয়োজন তানের বিষয় আপনারা দিলেই বা, কারণ আখতাইয়া না জানতে পারেন কোন বিষয় খেয়ে করছেন, বলে না আপনারা থাকবা তো ইনশাল্লাহ তখন জানি বেশ সময় নাই নামাজের ঘরেও তানারে খুব সম্ভবত দেওয়া হয়েছিল, আর কেউ নাই সাপ তো গেছেন ইয়া, আর তান বয়ান আপনারা শুনিয়া যাইবা। আর আমিও আরেক প্রোগ্রামও যাইতাম, আলী আহমদ সাহেব যেন গেছেন বুঝাইছেন, বহুত দূরে খালাইন থেকে আরো তোরা ফুবে, যার কারণে তাইন হলো গিয়ে শেষ করতে গিয়ে আমিও গিয়ে ফসিতাম, যার কারণে আমি বহুত দূরে দিতাম। আমার কথা আসলো আমি 8টায় রওনা দিলাইতাম, ওলা মূল্য আসলো 8:30 বাচ্চা, আধা ঘন্টা আপনার খাতির হিসাবে এরিয়ার হিসাবে এক দাবিও আছে, কুলাইয়া দিছে। আলী আহমদ সাহেব ওলা তোরা ফাজিল ঠেলিয়া নিছুর, আমিও তোরা নিলাম আরো আধা ঘন্টা, যা তোর হুজুর আইবা ইনশাল্লাহ তাইন ওলা আধা ঘন্টা নিলে ইনশাল্লাহ টাইম খাবার দিলাইব, দিব না কোন চাই। আপনারা কিন্তু সারা থাকবা, আজকে বড় ভাল লাগছে মহফিল, ঠান্ডা লাগেন না, বড় সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, বড় সুন্দর হয়েছে, ঠান্ডা এমন লাগেন না, চতুর্দিক ঘেরাও করা প্যান্ডেল, খুব মজা লাগে, ভাল লাগে। ইলা কোনো আমরা প্যান্ডেলও যাই আমরা ঠান্ডা খাও নিয়ে গিয়া বুঝেছেন, কিছু নেরাউলি তো ওয়াজ হয় না মাঝে মাঝে, এখনও শুরু হয়ে আসছে আওরের ময়দান ফাও নিয়ে গিয়ে ওয়াজ থাকি নামি আনলে গাড়িত হিটার দি ফাও ঠান্ডা গরম করি বলা অবস্থা, যার কারণে আজকে খুব ভাল লাগে, খুব ভালো মৌসুম করছে, বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই। দেখো ডিসেম্বর শেষ কিন্তু ঠান্ডা নাই, শেষ না কোনচাই আগে ডিসেম্বরের লাস্টে কি পরিমাণ যাতা মারতো না ঠান্ডা এটা দেশ কমে গেছে গিয়া। যাই হোক আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসার বাৎসরিক জলসা ইসালে সব মাহফিল আপনারা যাইবা, অতিথি হল আমরা ইফরা বেশ বড় সারা আনিয়ার না মাদ্রাসার বিল্ডিংয়ের খাস চলের, এক সেলেব হয়েছে 2 নম্বর সেলেব হইতো, গতিকে বড় সংখ্যে ওয়াজও গেছি না এইবার, শুধু হুজাইতা কি আমরা উস্তাদে মোহতরম আল্লামা মুবশির আল নিজামি সাহেব, তাই খুব ভালো একজন সুফি ইজাজত প্রাপ্ত বিস্কুট হিসাবের খলিফা, তাই আপনার বয়ত করাইন ভালো এক আলিম, যে মাদ্রাসাত আমরা পড়ি আইস এটা আলিম অকল মিলানি বহুত কঠিন, তাই আমরার উস্তাদ আমারও উস্তাদ আলী আহমদ সাহেব, আমরার মুফতি জামাল আহমদ সাহেব আপনার গাঁওর তানও উস্তাদ, এর লাগে মুফতি জামাল সাহেবরে আমরা সুনাশা মাদ্রাসাত রাখা হয়েছে, তাই এখন খেদমত করডা ফড়াইতরা, তার কারণে আপনারা দাওয়াত রইল 28 জানুয়ারি যাইবা তো ইনশাল্লাহ কম বেশ যাই না আপনারা খাস করে যাইবা। আর আপনার কাছে আমার আরজ রইল, বিশেষ করে আমরা এরিয়ার যত মাদ্রাসা আছে যা পারেন যে জেলা পারেন টুকটাক সাহায্য করেন, জানি তা মাদ্রাসা এটা চলতো, এটা বন্ধ হইতো না। আল্লাহ তৌফিক দাও সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওইদ্য একদিন আইমো আপনারা গাঁত সিয়া খোয়া বাড়িত বুঝাইছেন, আমরা ফেব্রুয়ারির সেলেব ডালাই হইতো, ইফরা ওয়াজও সন্তানতাম না, ও ইফরা আইমো তুড়া আজবু এখানে গেছিলাম, এক বাইরে হয়তো 1 কুইন্টাল রড দিলাইছো, তাই বছর ফেব্রুয়ারি ফাটাইয়া দিবা। ও আমরা শনিবারিত গেছিলাম এক ভাগানিত, হইলাম মাসুস কিছু আনমো হতা আর খোয়ার লগে লগে দিলাইছন। যাই হোক এর লাগিয়া একদিন আইমো ভাখো আপনার বাড়িতে, সবর বাড়ি আইতাম না তো, সবর তো আল্লাহ দন দৌলত দিছে না, ধনী আসন নেন কয় পরিবার, সারাও ধনী গরিব তো কেউ নাই, তবে এক গ্রুপ বেশি আছে না। ও আইমো একদিন আপনারা গাত ওয়াজ গেছে গিয়া, ও ছেলেবার লাগিয়ে আইমো আইয়া তো আতুড়ি শরিক করাইমো আপনার ধরে 2 নম্বর ছেলে ফেব্রুয়ারি হইতো, আল্লাহ তান কুদরত দিয়ে সাহায্য করতো। তো বাহুল্লাহ নেন আইচুনি দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله الله খালিক ও মালিক, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো, লাখো কোটি শুকরিয়া। মুসলমানের কুলে আমরারে জন্ম দিছো ইয়া আল্লাহ, মানব কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ, চাইলে তো আপনি আমরারে হায়াওয়ানও বানাইতে পারতেন ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রহিমিন, আল্লাহ জীবনে জানিয়া বজানিয়া বহুত গুনাহ করছি, শিকার আপনার কাছে রে ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়াত দেখছি আল্লাহ, কোনো মানুষে ভুল করিলে বাপর কাছে আওলা দেয়,
কোনো আসামি ভুল করিয়া স্বীকার করলে দারে গায়ে ম্যাজিস্ট্রেটে কনসিডার করিলাই ছাড়ি দেই আল্লাহ। আমরা গোলাম হকলে জীবনে কত ভুল করছি আপনার কাছে স্বীকার আল্লাহ। আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আপনারে মাফ দেও, আপনার মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের ঝাড়ি বর্ষাও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। যাদের আওলাদ দান করছো আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। যারা বেমারি হল আছেন আল্লাহ তামামর বিমার দিয়ে আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান করিয়া দেও আয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমদারে হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও। আমদারে হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। কত মানুষ আল্লাহ নেশায় দেখিয়া লিপ্ত হয়ে গেছেন, মদ গাঁজা এবং ডাকছে আল্লাহ। বহুত মানুষ আল্লাহ লিপ্ত হয়েছেন, ব্যবসায় জড়িত হয়েছেন আল্লাহ। ইটা মানুষে সমুজ দে ও হেদায়ত নসিব ফরমাও। আমদার মুসলমান আওলাদ দখলরে মধুরি গাঞ্জুড়ি বানাইও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। খাস করে যত আমরার বায়ান বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে রে ভাই আল্লাহ। আল্লাহ ইতা বায়ান তারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই যুবক সমাজ পড়াশোনা করিয়া চাকরিও পাইছেন না আল্লাহ ইতার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। ই গ্রাম এক ছেলে বেঙ্গালোর বাইরা মারা গেছলাও জাগাত দফন করা হয়ে গেছে ইয়া আল্লাহ। আপনার বন্দা আবা পর্যন্ত খান্দনের দোয়া চাইন দে ভাই আল্লাহ। আল্লাহ খাস করে মা বাবারে আপনি সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ। এই মহল্লার তামাম জিন্দা হলর নে কামল বখশি দেও। লক্ষানা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মা ফরি দেও। মসজিদ খান বানাইবার জন্য আল্লাহ আপনার বন্ধ হলে বড় সুন্দর তৈয়ার নিছনি আল্লাহ। আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা কররে ভাই আল্লাহ। হায় আল্লাহ। মৌলানা জামাল আহমদ সাবার বাড়ির পক্ষ থাকি যে মেহমানদারি করা হয়েছে কবুল ফরমাও আল্লাহ। খাস করে তান মার খানদান বাবার খানদান নানানির খানদান শাশুড় শাশুড়ির খানদানোর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। তান তানোর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ। মিসবার মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। তারা পড়াশোনার মধ্যে আছেন আল্লাহ তারাও তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কত বন্ধা হলে দোয়ার আরজ রাখন, কত ভাই আনতে আমরা বড় দিলি মায়া রাখন দোয়া করবো বলিয়া ইয়া আল্লাহ। দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই আপনার কাছে ভিক মাঙ্গিয়ার। যে যে নিয়ত নিয়ে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও। আমরার মাদারিস মাসাজিদ গুলা আপনি হেফাজত ফরমাও আল্লাহ। সোনা শাওয়ালির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আপনার বন্দার মায়ার বলির ওসিলা আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।